এখন এতদিন তো টিউটোরিয়াল দেখছেন, কিছু আমি কিছু রিসোর্স দিছিলাম, ওগুলো তো দেখছেন তাইলে। আর এখন যেগুলো দেখছেন ওগুলো যখন আপনি নিজে কাজ করতে যাবেন তখন প্রয়োগ করবেন, কিন্তু যখন ক্লাস করানো হবে মানে কাজ দেখানো হইবে তখন এতটুকু মনে রাখতে হবে যে আমি কিছু জানি না, এরকম আর কি নিজের মাথা খালি করে বসতে হবে। তাইলে দেখবেন আর কি যা বলা হইবে ওগুলোই ধৈর্য সহকারে শোনা হইবে। আর যদি মনে হয় আর কি দেখাইতে দেখে যে না এই জিনিসটা আমি জানি, তাইলে আর কি দেখা যায় যে স্কিপ করে করে যায় যে আর কি ওই বলবেন জানি, এরকম জানি আমি মনে করবো যে আপনি জানেন এই মনে করে করে দেখা যায় যে বিভিন্ন জিনিস স্কিপ করে দেওয়া হইবে, যার কারণে আবার ওই স্কিপের ভিতরে দেখবেন অনেক কিছু হারাই গেছে যেগুলো আসলে জানতেন না। আবার এমন হইতে পারে, এমনও বিষয় আছে যেগুলো আপনি দেখছেন কিন্তু ও, একবার দেখুন এগুলো মনে থাকবে না। এখন আমি দেখাই দেখালে ওইটা দেখে একবার আবার মনে পড়ে যাবে যেগুলো আমি দেখছিলাম, এখন মানে মনে মুখস্থ হয়ে যাবে এরকম অবস্থা। তো আমি একদম প্রথম লেভেল থেকেই শুরু করি। এ, তারপরও যত শর্টকাটে আর কি প্রথম কয়েকটা ক্লাস আর কি একটু কম কম আর কি স্টেপে কম কম শেখানো হইবে, যেহেতু আপনি এগুলো নিয়ে আরো সময় দিয়েছেন। আর বেশি বেশি রিসোর্স দেবো আমি, মানে এটা আসলে শেখানো না, এটা জাস্ট রাস্তা দেখানো আর কিভাবে নিজে নিজে পথ চলা যায় এই পথগুলো দেখানো হইবে। বাকিটা আর কি এগুলা তো বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট তো মনে করেন শুরু আছে শেষ নেই, কেউ বলতে পারো না যে 100% আমি কমপ্লিট করছি। এই তো প্রথমে আর আসলে আর কি আমরা যে কাজগুলো করব মনে করেন ওয়েবসাইট কি, ওয়েবসাইট তো সম্পর্কে জানা আছে। যেমন যদি গুগলে যাই, গুগলে যাওয়ার পরে যে এই পেজটা আসছে এই পেজটি একটা ওয়েব পেজ। আর এটা হচ্ছে .com ডোমেন। এই ডোমেন হোস্টিং ব্যাপার নিয়ে আমাদের ক্লাস হবে, এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে। তো এখানে আসলে মানুষ দেখে যে কি আছে, ব্যাকগ্রাউন্ড পুরো সাদা, সামনে একটা লোগো আছে গুগল নামে, কিন্তু মনে হইতে পারে যে এখানে খুবই সিম্পল, কিন্তু এর ভিতর অনেক, এর ব্যাকগ্রাউন্ড অনেক কিছু আছে। যেমন যদি আমি রাইট ক্লিক করে ভিউ সোর্সে যাই, দেখেন এই পেজটাকে আনার জন্য এতগুলোই করা হয়েছে। আর শুধু এই পেজটার জন্য এমনও নয়, এমন যে আর কি এখানে লিখলে যে যে একটা দ্রুত সার্চ হইবে অ্যাজাক্সের মাধ্যমে, সেই বিষয়গুলো এখানে করা হয়েছে। মানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কোড থাকে যেগুলো কম্পিউটার ভাষা আর কি, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন আমাদের ভাষায় বুঝি, কম্পিউটারের ভাষায় বুঝবে। আর কম্পিউটার কি করতে হবে এটা আমরা তার কম্পিউটারের ভাষায় বুঝাই দেবো, তখন কম্পিউটার বুঝবে যে আমাকে এই জিনিসটা করতে বলা হয়েছে। এই আর বেশি আর কি পেছাবো না, তাহলে আবার বোরিং লাগতে পারে। এই এখন প্রত্যেকটা ওয়েব পেজই মনে করেন HTML আকারে ভিউ হয়, হোক সেটা ডাইনামিক হইলেও ওটা HTML এ কনভার্ট হয়। তা আমরা প্রথমে HTML থেকে শুরু করব। প্রথমে HTML এ যদি আমি যাই, মনে করেন আমরা ক্লাস 1, এখানে আপনাদের যে বিষয়গুলো বেশি লক্ষণীয়, আপনার টাইপিং স্পিড ভালো হইতে হবে। আর ওই যে মনে করেন কিবোর্ডের দিকে তাকায় তাকায় যদি হয়, মানে কিবোর্ডের দিকে অনেক আছে না যে কিবোর্ডের দিকে তাকায় তাকায় লেখে, এই বিষয়গুলো একটু স্কিপ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে যে কিবোর্ডে যে আর কি সঠিক নিয়মে হাত রেখে টাইপ করার। কারণ কি অনেকে ভাবতে পারে যে আপনার আমি এই এক আঙ্গুল দিয়ে খুঁজে খুঁজে যে লিখতেছি, আমি তো ভালো স্পিডে লিখতে পারতেছি, কিন্তু আসলে এটা রাইট ওয়ে না। আর যখন বড় বড় প্রজেক্ট করা হইবে তখন এই আপনার এই আঙ্গুলে খোঁচা দিয়ে দিয়ে এরকম লেখা আগানো যাবে না। যে প্রজেক্ট দেখা যায় মানুষ করবে 1 সপ্তাহের ভিতরে, আপনার সেখানে 15 দিন বা 1 মাস লাগবে যদি এরকম। এই জন্য টাইপিং স্পিডের দিকে বেশি গুরুত্ব দিতে হইবে। আর প্রথমেই বলে রাখি যে বিশেষ করে কাজটার জন্য ধৈর্য লাগবে। এমন এমন বিষয় আছে যে সামান্য একটু মিস্টেকের জন্য আপনার পুরা ঘন্টা বা ঘন্টা চলে যাবে যে মিস্টেকটা খুঁজে বের করার জন্য। সব দেখবেন কোড ঠিক আছে কিন্তু কাজ করতেছে না, কিন্তু আসলে কোড ঠিক নেই, ওর ভিতরে কোনো একটা একটু সমস্যা আছে যার কারণে সঠিকভাবে কাজ করতেছে না। তো প্রথমে আমরা যদি HTML এ যাই, HTML কি, তো ওগুলো বেশি একটা আলোচনা করব না। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে আমি যদি একটা টেক্সট ফাইল ওপেন করি, এই যে HTML, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের নাম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জিনিসটা কি বুঝতে হবে, এটা কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ। CSS হচ্ছে স্টাইলের জন্য আর কি, স্টাইলিশ ল্যাঙ্গুয়েজ, স্টাইল শিট। আর এরকম আর কি PHP-র এরকম প্রত্যেকটারই মিনিং আছে। তো আমরা একটা একটা কাজ করবো আর একটা একটা শিখবো। এই আমার বিশেষ করে কি আমি যখন আর কি শিখতে যাই প্রথমে এই এই আর কি পরিচিতি, এবারে বিভিন্ন এই জিনিস দেখতে দেখতে দেখা যায় 5-10 পেজ পড়তে পড়তে হ্যাঁ আর কি ধৈর্য হারাই যেতাম, আর পড়া হইতো না, এরপরে আর শেখা হইতো না। এজন্য বেশি
বেশি করব না। তো HTML হচ্ছে একটা এক্সটেনশন। আমরা এক্সটেনশনটা কীভাবে দেখি, দেখেন আমার এখানে কিন্তু .txt এটা হচ্ছে একটা এক্সটেনশন। এক্সটেনশন হয়েছে জিনিসটা পরিচিত আর কি। এখন এই এক্সটেনশনটা আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। এটা সাধারণত ডিফল্টভাবে হাইড করা থাকে। আমি যদি এটা হাইড দিয়ে দিই, দেখেন এটা শুধু নামটাই আছে, এখন আর নেই, ডটের পরে ডটও নাই, ডটের পরে কিছু নেই। হ্যাঁ, এজন্য এটা আর কি কাজ করার জন্য প্রথমে ভিউতে গিয়ে এখানে করতে পারেন, বা আর কি সবার তো এখানে ভিউ থাকবে না, যে কারো অপারেটিং সিস্টেম ভিন্ন হইতে পারে। এজন্য আমি এতে দেখে আপনি আপনার কন্ট্রোল প্যানেলে যাবেন, এই কন্ট্রোল প্যানেল, এখান থেকে এখানে ভিউ বিভিন্ন ধরনের থাকতে পারে, এরকম থাকতে পারে। তো আপনি ভিউ বা থেকে এখান থেকে আপনি লার্জ আইকনস বা স্মল আইকনেও ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি যাবেন ফোল্ডার অপশনে, ফোল্ডার অপশনস, ভিউ, হাইড এক্সটেনশন, এই টিকটা আপনি উঠিয়ে দেবেন, যে হাইড থাকবে না, এটা শো থাকবে। এখন যদি দেখি যে আমাদের এই ফাইলের এক্সটেনশনটা শো করতেছে। এখন আমরা যদি চাই এখান থেকেও সরাসরি এই শুধু এই ডটটা থাকবে, ডটটা অবশ্যই লাগবে, ডটটা রাখে যদি HTML দিয়ে দেই তাহলে এটা HTML ফাইল হয়ে গেছে। আবার যদি চান আপনি নোটপ্যাড থেকে ওটা করতে পারেন, যেমন আমি যদি নোটপ্যাডটা নিই, নোটপ্যাড থেকে এখানে ফাইল সেভ অ্যাজ বা সেভ যেটা দেন সেভ অ্যাজে যাই প্রথমে। এখানে আপনি যদি দিয়ে দেন যে ইন্ডেক্স HTML, index.html, এটা যদি আমি দেই ক্লাস 1 এখানে দেই, তাহলে আমাদের index.html চলে আসছে, দেখা যাইতেছে। তো এখানে দেখেন এইখানে কোডিং করার জন্য নোটপ্যাড আর কি নোটপ্যাড দিয়েও করা যায়, কিন্তু আমাদের আর কি কিছু সুবিধার্থে কিছু কিছু টুলস যেগুলো বেশি জরুরি দরকার এবং দেখা সৌন্দর্যের জন্য বিভিন্ন কোড এডিটর আছে যেগুলো দিয়ে কোডিং করা যায়। তো তার ভিতরে একটা হয়েছে জনপ্রিয় নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এটা খুব ছোট একটা সফটওয়্যার। নোটপ্যাড প্লাস প্লাস যদি এটা দেওয়া হয়, এখান থেকে আপনি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এখন কোনটা ব্যবহার করতেছেন, নোটপ্যাড প্লাস প্লাসই? যাক, এখান থেকে এই যে রিলিজ এখানে দেয়া আছে, লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিলে হবে। এরপরে আমরা যদি দেখি আরও, তো আজকে প্রথম দিন বেশি একটা আর কি দেখাবো না, মোটামুটি জাস্ট ধারণা দিয়ে দেবো। আমরা যদি HTML এর একটু দেখি, সিরিয়ালগুলো দেখি, এখানে আপনার HTML শেখার জন্য যেমন আর কি HTML এর আর কি পূর্ণাঙ্গ রূপ হয়েছে হাইপার টেক্সট, হাইপার টেক্সট, MA মার্কআপ, LA ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই W3 স্কুলটা হচ্ছে মোটামুটি সব থেকে বেস্ট এই প্রোগ্রামিং শেখার জন্য, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো শেখার জন্য। তবে W3 স্কুলে প্রথম পর্যায়ে কি অতটা অ্যাডভান্স লেভেলে যাওয়া লাগবে না। আমি কিছু ট্যাগ দেখাই দিই এখান থেকে। বেসিক, এখানে দেখেন HTML শুরু হয় কিভাবে। আমি যদি এখন একটা HTML ফাইল করলাম, মনে করেন ক্লাস 1 ডট থাকবে, এখানে HTML দিয়ে দিলাম। আমরা কিন্তু ওই আর কি এক্সটেনশনটা করেছিলাম, শো করাইছিলাম, যার কারণে এখানে এক্সটেনশনটা আসছে। এখন আমি যদি এটা ওপেন করলে সরাসরি ডিফল্ট ব্রাউজারে চলে আসবে, আর না আসলে নিজে ব্রাউজার নিয়ে নিতে হবে। তো আমি ওখান থেকে ওপেন করি, আমাদের ব্রাউজারে চলে আসবে। এখানে সাদা থাকবে কারণ আমরা এখন এটার ভিতরে কিছু লিখিনি। এখন আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যেহেতু সেটআপ দেওয়া আছে, ফাইলটার উপর রাইট ক্লিক করব,
নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। এখন এখানে দেখেন HTML-টা প্রথমে শুরু হয় কিভাবে। এক্সাম্পল, HTML এর প্রথম আপনার এটা হচ্ছে HTML5 ভার্সনের জন্য এরকম। আগে এখানে একটা লিঙ্ক থাকতো, আরও কিছু থাকতো, এখানে ডিফল্ট হয়েছে। এখন আমরা যদি এখানে লিখি, এখানে ছোট হাতে বড় হাতে আর কি ক্যাপিটাল এবং স্মল লেটার লিখতে পারেন, তবে আমরা ক্যাপিটাল লেটারই লিখি। ডকুমেন্ট সরি মানে ডক টাইপ HTML। এটা আপনি চাইলে ছোট ক্যাপিটাল লেটার লিখতে পারেন বা স্মল লেটার লিখতে পারেন। এখানে আরোই আছে, শুরুটা পরে দেখে আর কি। একটা জিনিস মনে করেন একটা ট্যাগ শুরুর জন্য HTML এর বিভিন্ন ট্যাগ আছে আর কি। এখন যদি আমি এখানে দেখেন একটা লিখি আমাদের ক্লাস, আমাদের ফার্স্ট ক্লাস দিয়ে এখন যদি আমি এখানে রিলোড দিই, আমাদের পেজটা তো ওপেনই আছে, দেখেন এখানে চলে আসছে কিন্তু আমাদের টেক্সটটা। এখন এটাকে চাইলে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারতেছি না, কারণ এটা আগে পরে কিছু নাই। আর এটা যদি এখন আমরা ফন্ট আর কি এটা সাইজ মনে করেন আমার একটু বড় দরকার, এটা আমরা কিছুই করতে পারতেছি না এখন। আর এটা তখনই করা যাবে যখন যে এটা নির্দিষ্ট একটা নামের ভিতরে রাখা হবে। মনে করেন আপনি মানুষ বলে ডাক দিলে তার আপনি ফিরবেন না, তাহলে যদি ফিরেন আপনার সাথে আরও 10 জন থাকলে 10 জন একসাথে ফিরবে। আপনার স্পেসিফিক একটা নাম থাকবে, সেই নাম ধরে ডাক দিলে শুধু আপনিই ফিরবেন। এরকমের আর কি HTML বিভিন্ন ধরনের ট্যাগ আছে, এখানে H1 হইতে পারে। আর এখানে একটা যে কোনো একটা ট্যাগ মনে করেন লেস দ্যান, গ্রেটার দ্যান এবং লেস দ্যান গ্রেটার দ্যান, মাঝখানে থাকবে টেক্সট, আপনার যে টেক্সটটা থাকুক। এখন এই লেস দ্যান গ্রেটার দ্যানের এখানে যদি যে কোনো ট্যাগ দিতে পারেন, পি নামে একটা আর কি HTML এর ট্যাগ আছে। আর এখানেও পি দেবেন, কারণ এই পি আর এই পি দেখাবেন। কল আসছে একটু, মনে করেন এই যে পি এবং এই পি দেওয়ার পরে আর কি এখানেও দেখেন, এখানেও এক। এখন ব্রাউজারে কীভাবে বুঝবে যে শুরু কোনটা শেষ কোনটা? এজন্য এই যেটা আর কি যেখানে শেষ হবে এখানে ওই একই ওয়ার্ডটার সামনে একটা স্ল্যাশ দেবেন, অবলিক বা স্ল্যাশ যেটা বলেন। এখন দেখেন এখানে ক্লিক করলে এটা শুরুটা এই নোটপ্যাড প্লাস প্লাসে দেখাই দিতেছে যে এইটা শুরু হয়েছে এখানে। এখানে যদি আপনার আরও টেক্সট থাকতো সবগুলোই এরকম দেখাইতো আর কি। এরকমের আর কি পি ট্যাগ ব্যবহার হয় সাধারণ টেক্সট ব্যবহারের ক্ষেত্রে। এখন আমরা যদি পি দেই আর কি দেখি যে একই আকারে একই ফন্ট সাইজ আছে। এখন আমরা যদি এখানে একটা H1 ট্যাগ ব্যবহার করি, দিস ইজ H1 টেক্সট। এখন আমরা শেষ করার জন্য আর কি H1 যে দিলাম, এখন H1 তো এটা শেষ হবে, তো ক্লোজ করার জন্য স্ল্যাশ দিলাম, মানে এইটা হইলো শুরু আর এইটা হইলো শেষ। এখন এখানে যে ট্যাগ ব্যবহার করবেন এখানে ওই একই ট্যাগ ব্যবহার করবেন, তাহলে বুঝবে যে এখান থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, ঠিক আছে? তো এখন যদি আমরা H1 টেক্সট আর কি এখানে দিই, সেক্ষেত্রে দেখেন যে H1 এর টেক্সটটা অনেক বড় হয়ে যায়। এটা হচ্ছে HTML এর ডিফল্ট। H1 H2 এরকম অনেকগুলো আছে। আমরা যদি আর কি H1 H2 H3 H4 H5 H6, এখানে H1 থেকে H6 পর্যন্ত আছে। এখন যদি H7 দেন এরকম কোনো ট্যাগ নাই HTML এ। H3 আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি আমি
টেক্সট দেই, কপি পেস্ট করলাম আর কি। H2 H3 H4 H5 H6 দেখেন সিরিয়ালে H1 হচ্ছে একদম সব থেকে বড় ট্যাগ, H2 H3 H4 H5 H6 H6 আপনার এই পি ট্যাগের ফন্ট সাইজের থেকেও ছোটো ফন্ট আর কি, লেখাটা ছোটো নেই। এটা আর কি বিভিন্ন প্রয়োজনীয়তা পরে যখন আমরা টেমপ্লেট করব তখন কোনটা কোন জায়গায় কোনটা ব্যবহার করা উচিত এটা তখন দেখানো হবে। আপনি দেখে রাখেন যে এখানে আর কি এটা হচ্ছে টাইটেল বা হেডিং ট্যাগ, এইচ মানে হেডিং, হেডিং 6 হেডিং 5 এই হেডিং ট্যাগগুলো এগুলো টাইটেলের ক্ষেত্রে ব্যবহার হয় বা বিভিন্ন হেডিংয়ের জন্য এগুলো ব্যবহার হয়। এখন এখানে আমরা টেক্সট আনা দেখলাম, আমরা এখানে টেক্সট আনলাম। এখন আমরা যদি এখানে আর কি মনে করেন লিখলাম আমাদের ফার্ম, আর এখানে এখন যদি আমরা একটা ইমেজ শো করাতে চাই তাই এখানে আমরা আর কি টেক্সট শো করাইলাম। এখন আমরা যদি এখানে যদি একটা ইমেজ শো করা যায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে মনে করেন যখন একটা ইমেজ আমি আনি, দেখি কি ইমেজ, এসইও ইমেজটাই নিয়ে আসি বা ইসলামিক, আমি এটাই নেই। আমাদের ফোল্ডার রয়েছে এটা ক্লাস 1-এর, এখানে আমরা ইমেজ দিলাম। ইমেজটার নাম কি দেখতে হবে, ইমেজটার নাম হয়েছে এসইও, একদম স্পেলিং থাকতে হবে। এখন আমরা টেক্সট শো করানোর জন্য এই ট্যাগগুলো ব্যবহার করছি, আর ইমেজ শো করানোর জন্য ট্যাগ হবে আইএমজি। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে বিষয়গুলো হয়েছে আপনার যে এটা হচ্ছে ডাবল ট্যাগ, এগুলো হচ্ছে ডাবল ট্যাগ বলা হয়। আপনার শুরু এবং শেষ থাকে, শুরু যেটা দিয়ে হয় শেষ ওইটা দিয়ে, আর এটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগের আর কি এই আইএমজি, আবার এখানে ওই রকম আইএমজি দেওয়া লাগবে না, এই যে এরকম আইএমজি দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখানে এই আইএমজিটার ক্ষেত্রে আর কি যেমন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এখানে শুরু, এখানে এটা শেষ করার জন্য এইরকম না লিখে সরাসরি এখানে একটা আর কি অবলিক দিলেই ও ধরে নেবে যে এখানেই শেষ। তো আমাদের সিঙ্গেল ট্যাগ হয়েছে আইএমজি। আইএমজির কাজ হয়েছে যে কোনো একটা ইমেজ শো করানো, ইমেজ শো করানোর জন্য এসআরসি ব্যবহার করা হয়। এখানে এসআরসি দিয়ে যদি একটা সমান সমান মানে ইকুয়াল দেন, এবারে ডাবল কোটেশন হবে। এসআরসি মানে সোর্স, এই যে আইএমজি ট্যাগ বুঝে নেবে যে ও একটা ইমেজ শো করানোর দরকার, এখানে সোর্স থেকে দেখাই দিতে হবে যে ইমেজটা কোথায় আছে, সেটা যখন আমি দেখাই দেবো সেই সোর্স থেকে ইমেজটা নিয়ে ও শো করাবে। এখন আমি যদি এই যে আমাদের ইমেজটা আছে কোথায়, আমাদের এই ফাইলটা আছে, আমরা তো কাজ করতেছি এই ফাইলে না, এই ফাইলটার সাথেই আমাদের এই ইমেজটা আছে। তো ইমেজটা নামটা আমরা কপি করি বা সরাসরি লিখেও দিতে পারি। অবশ্যই স্পেলিং হুবহু মিল থাকতে হবে, আপনার ক্যারেক্টার বড় হইলে ওখানে বড় লিখতে হবে, ক্যারেক্টার ছোটো হইলে ওখানে ছোটো লিখতে হবে, আর অবশ্যই এক্সটেনশনটাও থাকতে হবে। এখন আমি যদি এখানে দেই seo.jpg, এখানে এক্সটেনশন জেপিজি না, হ্যাঁ জেপিজি। এখন আমি যদি দেই দেখি আসে কিনা, হ্যাঁ চলে আসছে। এক্সটেনশন মিসিংয়ের জন্য অনেক সময় অনেক সমস্যা দেখছি আমি, তো এখানে চলে আসছে। তারপরও সতর্কতার জন্য এখানে আমরা যেভাবে আছে সেভাবেই দেই। আমাদের ইমেজ কিন্তু চলে আসছে এখানে। আর এখানে এখন দেখেন ইমেজটা, এখানে তো আমাদের অনেক ইমেজ থাকতে পারে তাই না, মনে করেন একটা ওয়েবসাইটে তো কত শত শত ইমেজ থাকে। এখন এখানে যদি শত শত ইমেজ রাখি তাহলে অনেক ফাইল হয়ে যায় না। এজন্য সাজানোর ক্ষেত্রে আমরা যদি চাই, ইমেজ নামে একটা ফোল্ডার করলাম, সকল ইমেজ আমরা সেই ইমেজ ফোল্ডারে রাখবো। তাহলে আমরা এই যখন আর কি অন্য কেউ যদি আপনার ডেভেলপ করা বা ডিজাইন করা ওয়েবসাইট যদি এডিট করতে আসে, সে এইটা দেখলে বুঝবে ওয়েবসাইটে যত ইমেজ আছে সব এই ইমেজ ফোল্ডারে গেলেই আমি পাবো। সেক্ষেত্রে নয়তো এই আবার HTML কোনটা ইমেজ কোনটা এগুলো সব খোঁজা লাগবে,
তো এখন দেখেন আমরা যেহেতু ইমেজ আর কি আমাদের যে এসইওর ইমেজটা কিন্তু আমরা ইমেজ ফোল্ডারে দিয়ে দিছি। এখন আমরা যদি এখানে রিলোড দেই সেক্ষেত্রে কি আমাদের ইমেজটা শো করে? ইমেজটা শো করে না। কারণ কি বলতে পারেন? কারণ হইলো, হ্যাঁ, এখানে আমরা আমাদের এই সোর্সটা এখানে seo.jpg বলা আছে, মানে এসইও ইমেজটার নাম। এতে এই আর কি ব্রাউজার ধরে নেয় যে এই HTML ফাইলটা যে ফোল্ডারটা আছে ওই একই ফোল্ডারে ইমেজটা আছে, এটাও ধরে নেয়। তো দেখেন তো আমাদের HTML ফাইলটা আছে ক্লাস 1 ফোল্ডারে, ইমেজটা কি একই ফোল্ডারে আছে? ইমেজটা আছে ওইটার ভিতরে আবার একটা ফোল্ডার ইমেজ নামে সেই ফোল্ডারে, যার কারণে আমাদের এখানে সেই ইমেজ ফোল্ডারটার নামও বলে দিতে হবে যে এই HTML ফাইলটা যেখানে আছে তার ভিতরে সেই ফোল্ডারটার ভিতরে আরেকটা img ইমেজ ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে এসইও নামে একটা ইমেজ আছে। তো সেই ফোল্ডার চেনানোর জন্য এই অবলিক যদি দেয় সেক্ষেত্রেও ধরে নেবে যে এইটার একটা ফোল্ডার নাম এবং এই ফোল্ডারের ভিতরে এই নামে একটা ইমেজ আছে। আমাদের সে এরকমই আছে না, যে দেখেন এই ইমেজ এই ফোল্ডারের ভিতরে আর কি আমাদের মেইন ফাইল আছে, HTML ফাইলটা আছে এখানে, এর ভিতরে একটা এটা আর কি এই HTML ফাইলটার সাথেই একটা ইমেজ নামে ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে। এখন যদি আমরা এখান থেকে রিলোড দেই ব্রাউজারে, দেখেন ইমেজ চলে আসছে, মানে এখন ও সেখানে গিয়ে পাইছে। আচ্ছা, এটা গেল আমাদের ইমেজ শো করানো আর টেক্সট শো করানো। এখন যদি আমরা একটা জিনিস লিঙ্কিং করতে চাই, অনেক সময় আছে না, যেমন দেখেন পিসি সেন্টার যদি ঢুকি, আচ্ছা ওটা আসুক, আমরা এখানে দেখি একটু। যখন আমি এই হেডিং ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, H1 এখানে H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ থাকে, হেডিং ট্যাগ আছে 6টা ট্যাগ আর কি। আর পি হইছে প্যারাগ্রাফের জন্য, মানে টেক্সট নর্মাল টেক্সট শো করানোর জন্য। আর লিঙ্কিং শো করানোর জন্য দেখেন এ ট্যাগ ব্যবহার হয়, মানে অ্যাঙ্কর টেক্সট বলা হয় এটাকে। আচ্ছা, এটা এখনও লোডিং হইতেছে, ওটা আসুক। তাহলে আমরা আরেকটা কাজ দেখি। এই যেমন ইমেজের উপরে যদি আমরা আর কি মাউস রাখি সেক্ষেত্রে কোনো লেখা আসে না। এখন আপনি যদি চান যে ইমেজের উপরে মাউস রাখার পরে ইমেজটা কিসের এটা মানুষ দেখতে পারে, মানে একটা লেখা শো করবে, সেক্ষেত্রে এখানে টাইটেল ব্যবহার করতে পারেন। এই যে হোক সেটা আর কি সোর্সের আগে বা পরে সমস্যা নাই, কিন্তু হইতে হবে আইএমজি ট্যাগের পরে অবশ্যই একটা স্পেস থাকতে হবে, আবার হতে হবে এই এই ট্যাগটার আগে, মানে এই যে ক্লোজ ট্যাগটার আগে। এর ভিতরে আমি যে কোনো জায়গায় লিখতে পারি। তাহলে এখানে আমি লিখি টাইটেল ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে যেটা লাগবে ওইটা শো করবে। এটা আমাদের ফার্স্ট ইমেজ। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এই মাউস রাখার পরে লেখাটা কিন্তু শো করছে, এটা আমাদের ফার্স্ট ইমেজ। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা এই যে লিঙ্কিং আছে, আদান হইতেছে, আদানটা হোক। দেখেন এগুলো হচ্ছে লিঙ্কিং। এই যে যেমন এখানে মাউস ধরলে এই নিচে কোনো একটা লিঙ্ক আসে, দেখেন এই যে লিঙ্কিং, মানে ক্লিক করলে অ্যাঙ্কর টেক্সট বলে, এগুলো ক্লিক করলে আর একটা লিঙ্ক যে আর কি যে ওপেন হয়। এই জিনিসটা কীভাবে করে দেখেন, এখানে যদি আমরা এখন আমরা চাইতেছি যে এই ইমেজটার নিচে একটা লেখা থাকবে, মনে করেন লিনাক্স হোস্ট ল্যাব নামে একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করে লিনাক্স হোস্ট ল্যাবে চলে যাবে। তো এখানে যদি এটা দেখানোর জন্য এ ব্যবহার করতে হবে, এইটা হচ্ছে ডাবল ট্যাগের জন্য আর কি, এ হয়ে যাবে ডাবল, এই জন্য ডাবল ট্যাগ ব্যবহার করা হয়, এটা সিঙ্গল ট্যাগ না। এখন এখানে যেটা দিব এটা হচ্ছে টেক্সট শো করবে, মনে করেন লিনাক্স হোস্ট ল্যাব। দেখেন লিনাক্স হোস্ট ল্যাব চলে আসছে। এখন এখানে ক্লিক করা যায় না, ক্লিক করা যায়, মানে ক্লিক করলে যে আমরা এটা অন্য একটা ওয়েবসাইটে চলে যাওয়ার কথা সেটা কিন্তু যায় না, কারণ এখানে আমরা লিঙ্ক দেইনি।
আচ্ছা, এই লিঙ্কিংয়ের জন্য এখানে প্রথম যে আর কি যেখানে এটা শুরু হয়েছে এখানে একটা স্পেস দেবেন, এরপরে অবশ্যই এই গ্রেটার দেন লেস দেনের মধ্যে থাকতে হবে। এখন এখানে লিখতে হবে HREF। এখানে এরপরে আপনি যখন লিঙ্কটা দিবেন, যে কোনো একটা মনে করেন আমি দিলাম গুগল দিলাম, এখানে খেয়াল রাখতে হবে লিঙ্কের ক্ষেত্রে অবশ্যই HTTP থাকতে হবে। এটা থেকে আর কি লিঙ্ক বুঝে নেয় ও। আর এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার আর কি ক্লিক করলে লিঙ্ক ঠিকভাবে কাজ করবে না। তো আমরা যদি গুগল দিয়ে দিই google.com, এখন আমি যদি এখানে রিলোড দিই, দেখেন এই এখন মাউস নিলেই হাত চলে আসে আর কি, মানে এটা লিঙ্কিং হয়ে গেছে। আর কোনায় দেখেন google.com আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে google.com চলে গেছে। এখানে আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্কই যাবে। এখন আমি যদি এখানে লিনাক্স হোস্ট ল্যাব দিই, এবারে আমি রিলোড দিলাম, ক্লিক করলে লিনাক্স হোস্ট ল্যাবে চলে যাবে। আর এখানে ক্লিক করলে দেখেন আর একটা আছে, এখানে যদি ক্লিক করি আমার এই উইন্ডোতেই চলে আসে আর কি, এই উইন্ডোতেই এই লিঙ্কটা ওপেন হয়। এই যদি ক্লিক করি তাহলে এই উইন্ডোই হয় আর কি। কিন্তু আমি যদি চাই যে না এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেই ট্যাবে গিয়ে ওয়েবসাইট ওপেন হবে, আর আমার পূর্বের পেজ পূর্বেই আর কি মতোই থাকবে, তো সেক্ষেত্রে শুধু এখানে আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টার্গেট আর কি ইকুয়াল এই। এখন এখানে যদি আপনি দেন একটা আর কি ডাবল কোটেশনের ভিতরে আন্ডারস্কোর, এটার নাম হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন আমি সেভ দিলাম, সেভ দেওয়া যদি রিলোড দেই সেক্ষেত্রে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, আমাদের আগের উইন্ডো কিন্তু আছে ওটা ওপেন হয় নাই। ব্ল্যাঙ্ক ব্যবহার করা এই জন্য যে এটা লিঙ্কটা নতুন একটা ট্যাব ওপেন হবে। আর এখানেও চাইলে আপনি টাইটেল ব্যবহার করতে পারেন, যে জিনিসটা কি এটা বিস্তৃত এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখানে এখন মাউস শো করলে আর কি, মাউস ধরলে শুধু এখানে লিঙ্ক শো করে, এখন টেক্সট শো করে না। আপনি যদি ইমেজের মতো এই যে ইমেজের উপর মাউস রাখলে একটা লেখা আসে, এভাবে যদি দিতে চান সেক্ষেত্রে এখানেও যে কোনো জায়গায় টাইটেল ব্যবহার করলেন। এটা আমাদের ফার্স্ট লিঙ্ক। এখন আমি যদি রিলোড দেই দেখেন এই যে নিচে চলে আসছে টেক্সটটা, এটা হচ্ছে টাইটেল। আর এই ইমেজের ক্ষেত্রে আর একটা জিনিস আছে, ইমেজের ভ্যালিডেশন, এটা আর কি ALT এই জিনিসটা খালি রাখেন আর কি কিছু দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা দিয়ে রাখা ভালো, তাহলে ভ্যালিডেশন থাকে, মানে আপনার আর কি কোডিংটা স্ট্যান্ডার্ড মানের হয়, কোডিংটা ভুল থাকে না। আর এটা দেওয়া হয় এই জন্য আপনার গুগলে যখন আপনি একটা লিখে সার্চ দেন, একটা ইমেজ লিখে যদি সার্চ দেন গুগলে, এখানে এসইও লিখে সার্চ দিলাম, এসইওর যে ইমেজগুলো আসছে, গুগল তো আর এই ইমেজগুলো দেখে নাই যে আসলে এইটা কি এসইওর ইমেজ, ও তো আর এইগুলো দেখতে পারে না। ও কীভাবে চিনলো যে আসলে এইটা এসইওর ইমেজ? ও চিনছে এর মাধ্যমেই। যাকে ও প্রথমে চেক করে এইটা অল্টারনেটিভ টেক্সট, ALT মানে অল্টারনেটিভ টেক্সট। এখানে আপনার যে টেক্সটটা থাকবে, এখানে যদি আমি এসইও দেই, গুগল তো এই টেক্সটটা তো পড়তে পারবো, কিন্তু ওই ইমেজও দেখতে পারবো না স্ক্যান করে যে আমার এই ইমেজটা ঠিক আছে কিনা। মানে ও টেক্সটটা পরে বুঝবে যে এখানে এটা আর কি কিসের ইমেজ। এখন বর্তমানে গুগলের টেকনোলজিতে ইমেজও দেখে, কিন্তু সঠিক হয়েছে এখানে এই টেক্সটটা দেখে ও বুঝতে পারে। আর বিশেষ করে এসইওর ক্ষেত্রে এটা দরকার। আরও একটা আছে, অনেক সময় বিভিন্ন আর কি সোর্স ভুল হওয়ার কারণে বা নেট স্লো হওয়ার কারণে ইমেজটা লোড হয় না। লোড না হলে এই টেক্সটটা শো করে। যেমন আমি যদি এখন এখানে এই ফোল্ডারটা আর কি সোর্সটা একটু ভুল দিয়ে দিই, যে মেইন যে সোর্স আছে সোর্সটা আমি ডিলিট করে দিলাম, তাহলে তো আমাদের ইমেজটা শো করবে না। ইমেজটা শো করে না, কিন্তু ইমেজটা কিন্তু টেক্সটটা শো করতেছে, মানে এখানে বোঝা যাইতেছে যে এখানে একটা
কিছু আছে। আর এখানে কিছু ভুলের যে জিনিসগুলো ভুল হইতে পারে সে ভুলগুলো বলে দিই। একটা ভুল হইতে পারে, আপনি এখানে মনে করেন দিছেন ইমেজ সোর্স দিচ্ছেন, আপনি ফোল্ডার নামও দিচ্ছেন, কিন্তু ইমেজ শো করতেছে না। এরকম মাঝে মাঝে মনে হইতে পারে। তখনই মনে হইবে যে আমি সব কোড ঠিক লিখলাম, টিউটোরিয়াল দেখলাম, টিউটোরিয়াল দেখে দেখে হুবহু লিখলাম, তারপর আমার তাই কাজ করে না, তার তাই কাজ করে। আবার এখানে এই লিঙ্কের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে হইতে পারে। এটা এটা হইলে তখন দেখবেন যে আপনি ইমেজ এই যে আর কি ফোল্ডার নাম দিছি, এখানে যদি দেখবেন ফোল্ডার নাম ঠিক আছে কিনা, আমি কিনা ফোল্ডার নাম দিছি একটা, এখানে লিখছি কিনা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তাহলেও ইমেজ শো করবেন, একদম কাটা কাটায় মিলতে হবে। আবার দেখবেন যে আপনি এই ট্যাগটা শুরু করছেন কোথায়, শেষ হয়েছে কিনা। যেমন এই ট্যাগটা এখানে যদি আমি মাউস ধরি, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের এই ফিচারের ভিতরে একটা, যে মাউস ধরলে এটা শুরু ট্যাগ কোথায় এটা দেখাই দেয়, বা শুরু দিয়ে ধরলে এটা শেষ হয়েছে কোথায় এটা দেখায় দেয়। এখন যদি আমি এই ক্লোজের আর কি ক্লোজিং ওইটা উঠে দিই, তাহলে দেখেন মাউস দেওয়ার পরে এটা শেষ পায় না, মানে এখানেও এই দিয়ে শুরু হয়েছে, এখানেও এ দিয়ে শুরু হয়েছে, মানে এদিকে আর ওই আছে, ও ধরে নেবে এরকম। এখন যদি আমি এরকম যাই, এখানে কাজ করতেছে, এখন যদি আমি এখানে টেক্সট দিই, দেখেন এখানে আমি কিছু লিখলাম, এখানে কিন্তু আমি ব্যবহার করিনি, তারপরে দেখেন এটার অবস্থা কি হয়। মানে এখন এটাও হয়, মানে এটাও লিঙ্কিং হওয়ার কথা। এরকমের কিছু কিছু সমস্যা হবে মাঝে আর কি, এজন্য খেয়াল রাখতে হবে যে আসলে আমি ট্যাগটা ক্লোজ করছি কিনা। একটু সময় লাগুক, কাজের সমস্যা নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু কিছু সময় আছে যে ছোটো ছোটো ভুলের জন্য ঘন্টা বা ঘন্টা সমস্যা আর কি সময় দিয়ে চেক করা লাগে, তাও দেখা যায় যে সমস্যাটা পাওয়া যায় না, কারণ সমস্যাটা হয়েছে একদম বিন্দু মাত্র, যা কোনো চোখে বাঁধে না। এই তো এগুলো খেয়াল রাখতে হবে, যেমন সোর্স ঠিক আছে কিনা, আমি ট্যাগ যে শুরু করছি ট্যাগ শেষ করছি কিনা, এবারে আমি যে লিঙ্কিং শুরু করছি এটা ঠিক করছি কিনা। আর এগুলো হচ্ছে এক্সট্রা, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক যদি আপনি নতুন নিতে চান আর কি, নতুন ট্যাবে খুলবে, এটা যদি চান সেক্ষেত্রে ব্যবহার করবেন। টাইটেল এটাও যদি চান যে মাউস ধরলে এটা কিসের সেই বিষয়টা শো করবে, সেটা আপনি চাইলে করতে পারেন। আর আমরা এখান থেকে যদি আরও কিছু দেখার চেষ্টা করি, ও আর একটা দেখতে পারি, যেমন মনে করেন আমরা যদি চাই এখন এই ইমেজটাই লিঙ্কিং করবো, ইমেজে ক্লিক করলেই আমাদের একটা ওয়েবসাইটে চলে যাবে। ইমেজটা তো ক্লিক করলে এখন কোথাও যায় না, এখন আমরা চাইতেছি যে এখানে যে টেক্সটে এখানে আর কি লেখা হয়েছে, এখানে যেমন ক্লিক করলে এক জায়গায় চলে যায়, এখন ইমেজটা ক্লিক করলে তো চলে যায়, মানে ইমেজটাই আমি লিঙ্কিং করতে চাইতেছি। সেক্ষেত্রে ইমেজটার আগে পরে এই অ্যাঙ্কর টেক্সট বসাই দিলে হবে। যে ইমেজের আমাদের কোড, এখানে আমরা শুরু করে দিলাম, শুরু করে দিলাম, আর এই একদম শেষে গিয়ে এটা আবার শেষ করে দিলাম। এখন লিঙ্কিং হয়েছে কিনা দেখেন তো। লিঙ্কিং এখন হয় না কারণ আমরা এখানে লিঙ্ক দেইনি। হাইপার রেফারেল, HRF হাইপার রেফারেল। এখন আমরা যদি এখানে একটা লিঙ্ক দেই, pchealthcenter.com দিলাম এখানে। এখন যদি আমি আর কি রিলোড দিলাম, এখন দেখেন আমাদের এই এখন এইটার উপর আনলে মাউস আনলে হাত হয়ে যাইতেছে, মানে এটা লিঙ্কিং হয়েছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখি কোথায় যায়। ফাইল নট ফাউন্ড কেন বলতে পারেন, আমি ইচ্ছে করে ভুল করছি, যে আপনি ভুলটা ধরতে পারেন কিনা। আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, এখানে যদি আমরা মাউস ধরি সেক্ষেত্রে এখানে দেখেন লিঙ্কও আসে, কিন্তু এখন ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাইতেছে না। বলতে পারেন কোথায় সমস্যা। হ্যাঁ কারেক্ট। এখানে দেখেন, এখন আমি যদি এখানে মাউস ধরি, এখানে নিচে দেখেন যে অনেক বড় একটা লিঙ্ক আসে, মানে এই ফাইল 3/C ইউজার, মানে বহুত কিছু। এখানে ক্লিক করলে মানে এই সম্পূর্ণ ওই যে ওইটা একটা লিঙ্ক হইবে যাইবে, সেই লিঙ্ক অনুযায়ী যাইবে। আর আমি যদি এখন এখানে আর ওই দেওয়ার কারণে এইটা এই আর কি এটা লিঙ্কটা ইনভ্যালিড, যার কারণে যাইতে পারতেছে না। এখন আমি যদি এখানে HTTP দিয়ে দেই, www দেওয়াটা বাধ্যতামূলক না, আবার
আর কি জরুরিও না, আবার এটা হচ্ছে ওয়েবসাইটের উপর নির্ভর করে যে আপনি ওয়েবসাইটে ডাব্লিউ আছে কি না নাই, কিন্তু এইচটিটিপিটা বাধ্যতামূলক। এখন আমি যদি আবার রিলোড দিই, সেক্ষেত্রে মাছ ধরার পর এখান দেখেন শুধুমাত্র আমাদের এই লিঙ্কটাই শো করতেছে। এখন আর ওই আগের মতো অনেক কিছু শো করে না, নামের আগে অনেক কিছু শো করে না, দেখেন pchsnw.com মাত্র। এখন যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন pchsnw-তে চলে গেছে। আর এটাকেই যদি আবার আমি চাই যে এখন একটা আর কি, এই যে ক্লিক করার পরে এই ফাইলই ওপেন হয়েছে, এখন আমি যদি এটা চাই যে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি এখন বলেন তো? মানে আমি চাইতেছি এখানে ক্লিক করলে এই ট্যাবই ওপেন হইবে না, এই ট্যাবে ওপেন হবে, নতুন ট্যাবে ওপেন হবে। এখন এখন এখানে কি করে, না আল্টা না, টার্গেট, টার্গেট দিতে হবে। হ্যাঁ, এইটা কোথায় দিতে হবে এখানে? জি জি, মানে এই ট্যাগটা কিসের এটাকে বুঝতে হবে। এটা একটা হচ্ছে এর, এজন্য আমার ইমেজের ট্যাগ শুরু হয়েছে এখান থেকে এখান পর্যন্ত, এর ভিতরে দিলে হবে না, আমার দিতে হবে এই ট্যাগের ভিতরে। এর ট্যাগ শুরু হয়েছে এর ভিতরে দিতে হবে। এখন লিঙ্কের আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি এই লিঙ্কের এই কোটেশনগুলো খেয়াল রাখবেন, আর এই কোটেশনের ভিতরে যদি টার্গেট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ এই কোটেশনটা হয়েছে এই হাইপার রেফারেলের, এই কোটেশন থেকে এই কোটেশন, এই জন্য এই কোটেশনের পরে একটা স্পেস দিলাম, টার্গেট দিলাম। এখন আমি যদি এখানে বেলাং দিই, সেভ দিলাম, কন্ট্রোল স্টেপে সেভ দিতে পারেন বা এখানে দিতে পারেন। তো কন্ট্রোল স্টেপে সেভ দেওয়ার অভ্যাস করার ভালো, একটু পর পর অভ্যাস আর কি সেভ দিতে দিতে অভ্যাস হয়ে যাবে, তাহলে পরবর্তীতে দেখা যায় যে কখনো ফাইল ক্র্যাশ করলেও আপনার আর কি লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এখন আমি যদি এখানে ক্লিক করি, নতুন ট্যাবে চলে যাইতেছে। এখানে বিষয়গুলো লক্ষণীয় থাকবে, সবসময় খেয়াল রাখবেন। যদি আর কি দিছেন লিখছেন কাজ করে না, তখন অবশ্যই দেখবেন যে আপনার স্পেলিংগুলো ঠিক আছে কিনা। হয়তো বা হঠাৎ করে স্পেলিং ভুল হয়ে যেতে, আর স্পেলিং ঠিক আছে কিনা এটা টাইপের সময় মোটামুটি বুঝতে পারবেন। যেমন এই শুরুটা হয় নীল কালার, যে কোনো ট্যাগে শুরুটা হয় নীল কালার, শেষটাও নীল কালারেরই। এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের জন্য আর কি। আর এই পাশের এটা হলো আপনার লাল থাকবে, আর কোটেশনের ভিতরে যে আর কি এটা থাকবে কন্টেন্টটা, ভ্যালুটা থাকবে আপনার বেগুনি কালার। এখানে যদি আমি দেখেন একটা ভুল দেই, তাহলে কিন্তু এটা কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে মানে আমি দেখি বুঝতে পারতেছি এখানে কোনো একটা ভুল আছে। তখন আমি যদি সতর্ক হয়ে দেখি যে কী ভুল আছে, তাইলেই বুঝতে পারবো যে এখানে একটা জি নেই। মানে কালার দেখে অনেকটা আপনি আন্দাজ করতে পারবেন যে এখানে ভুল হয়ে গেছে মনে হয়। এই তো আজকে জুম্মার দিন, তাহলে আপনাদের আজকে এই পর্যন্ত থাক নাকি ভাই? এটা করেন, আর প্রথম দিনে বেশি দেখানোর দরকার নাই। আর আমি দেখি আপনার কিছু দিতে পারি কিনা, যেগুলো আপনি নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারবেন। পির ভিতরে টাইটেল, এগুলো নিয়ে একটু আলোচনা আর কি দেখতে পারেন। এই W3 স্কুলে অ্যাট্রিবিউটের ভিতরে ঢুকলে আপনি এগুলো পাবেন। নেক্সট চ্যাপ্টার, এখানে টাইটেল, স্টাইল, এসআরসি, আইডি, এইচআরএফ, ডিজেবল এটা লাগবে না, এএলটি তো বুঝেছি, এটা আপনি মোটামুটি পড়লে বুঝবেন। এসআরসি, আইডি, এগুলো নিয়ে একটু লেখাপড়া করতে পারেন। আর নেক্সট ক্লাস হবে সোমবার 13 তারিখ। ওটা সম্ভবত আমাদের এদিকে রাত্রে আর কি নিতে পারি, আপনাদের সাথে আলোচনা করা হবে না সময় কোনটা হয়। আজকে তো প্রথম দিনের জন্য আর কি সময় তেমন একটা হয় নাই, আপনার নাকি এখন ঘুমের সময়। ঠিক আছে, তাইলে নেক্সট, ও আপনাদের ওখানে এখন কি গভীর রাত্র না সন্ধ্যা রাত? তাইলে ও ফজর বাদ, ঠিক আছে, তাইলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার আলোচনা হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে আপনি স্কাইপ বা ফেসবুকে আমাকে মেসেজ করেন, ঠিক আছে? আর আমি এটা আপলোড করে আপনাকে লিঙ্ক দিতেছি। আল্লাহ হাফিজ।